নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা এপ্রিল ২০২৪ বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, নক্ষত্র উত্তর আষাঢ়া, সূর্যোদয় হবে ৫টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ৫২ মিনিট ৪৪ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ১১টা ৩৯ মিনিট ৫২ সেকেন্ড থেকে ১টা ১৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ড থেকে ৭টা ৬ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো দরকারি কাজ, প্রয়োজনীয় কাজ এই দুটো সময়ের মধ্যে অন্তত করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনাদের শুভ বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৯টা ৩৬ মিনিট থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৪২ মিনিট থেকে ৩টা ২১ মিনিটের মধ্যে, ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৪৯ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে, এবং মধ্যরাত্রি ১টা ৩৬ মিনিট থেকে ভোররাত্রি ৫টা ২৯ মিনিটের মধ্যে। আপনারা এই সময়গুলোর মধ্যে আপনাদের যে কোনো কাজ আপনারা যদি সম্পন্ন করতে পারেন, যে কোনো মাঙ্গলিক কাজ বলুন কিংবা কোনো দরকারি কাজ, শুভ কাজ, তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের উত্তম ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রিয়জনদের সঙ্গে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন, কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখবেন, রাগের ওপরে অঙ্কুশ লাগিয়ে রাখার চেষ্টা করবেন। আজকে আপনার পিতার সঙ্গে দরকারি কোনো বিষয়ে আলোচনা যদি করার থাকে আজকের দিনে সেরে ফেলুন। আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু সজাগ থাকতে হবে। হঠাৎ মাত্রে হজমের সমস্যা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। যিনারা প্রেম সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্বে ছিলেন, আজকে কিন্তু দ্বন্দ্ব কাটিয়ে উঠতে আপনারা সক্ষম হতে পারেন। যদি আপনাদের মনোবল এবং মানসিকতা সঠিক হয় তাহলে প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাটা দূর করে নিতে আপনারা পারবেন। আজ সন্তানদের আচরণ অনেকটা বদল হতে পারে, যেটার কারণে আপনারা খানিকটা খুশি হতে পারেন। আপনাদের যদি বাতের সমস্যা থেকে থাকে বা আপনি যদি বাতের রোগী হয়ে থাকেন, আজকের দিনে অন্তত খুব সাবধান থাকবেন। কর্মক্ষেত্রে আজকে সুনাম অর্জন আপনারা করতে পারবেন। যে কোনো পরিস্থিতি থেকে আপনাদের সুনাম অর্জন হতে পারে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো কলহ না করে আপনারা নিজেরা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে নেওয়ার চেষ্টা করুন। যিনারা নতুন যানবাহন, বাড়ি, ঘর ইত্যাদি কেনাকাটির পরিকল্পনায় আছেন, আজকের দিনে আপনারা সফল হতে পারেন। আজ আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে গচ্ছিত আকারে রাখতে হবে। আজ পড়াশোনার দিকের দিনটি কিন্তু ভালো হবে না। যিনারা পড়ুয়া শ্রেণীর মানুষ আছেন, আজকের দিনে খানিকটা জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে। বাড়তি খরচ থেকে আজকে আপনাদের সাবধান থাকতে হবে। অহেতুক কিছু খরচাপাতি আপনাদের লেগে থাকতে পারে। যিনারা সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, আজকের দিনে আপনাদের পরিস্থিতি অনুকূল থাকবে। রাজনৈতিক কেরিয়ারে আজকে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। যিনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করেন, আজকের দিনে অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে করবেন না। আজ নতুন সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্ত আনন্দদায়ক হতে পারে। পেশাগত ক্ষেত্রে আজকে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যিনারা শিল্প, কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, ছোটোখাটো কিংবা বড়, আজকের দিনে আপনাদের আয় ইনকামের বৃদ্ধি প্রচেষ্টা আজকের দিনে চালিয়ে যেতে হবে। শুভ সংখ্যা ৫৯, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কাজের ক্ষেত্রে আপনারা খানিকটা সুখ এবং আনন্দ পেতে পারেন। আজ
সহকর্মীদের দুর্ব্যবহারের কারণে আপনারা খানিকটা জটিল পর্যায়ে পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে নিজেকে ধৈর্য ধরে থাকতে হবে, শান্ত থাকতে হবে। আজকের দিনে তর্কাতর্কি কিংবা অহেতুক কোনো ঝগড়াঝাটি এইগুলোর দিকে আপনারা অগ্রসর হতে যাবেন না। আজ বিলাসিতার কারণে আপনার খানিকটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কিছুর প্রতি আপনার আগ্রহ আজকের দিনে অনেকটা বৃদ্ধি পেতে পারে। যিনারা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনাদের বিবাহ সংক্রান্ত কোনো শুভ যোগাযোগ সম্পন্ন হতে পারে। আজ সন্তানদের বায়নায় আপনারা নাজেহাল হতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে যথেষ্ট বিরক্ত লাগতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যিনারা শিক্ষিত হতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনার অগ্রগতির যোগ প্রবল থাকবে। আজকের দিনে আপনারা চেষ্টা করুন, আপনাদের পরিস্থিতি সব কিছু আজকে অনুকূল থাকবে। আজ আপনার খানিকটা সময় একা একা থাকতে ভালো লাগতে পারে। আপনাদের আজকের দিনে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনারা অত্যন্ত দুঃখও পেতে পারেন। আজকের দিনে আপনারা বৈদ্যুতিক জিনিস কিংবা আগুন, জল ইত্যাদি থেকে আপনি শুদ্ধ আপনার পরিবারের লোকেদেরকে একটু সতর্ক রাখার চেষ্টা করবেন। পুরনো কোনো রোগ থেকে আপনারা আজকের দিনে মুক্তি লাভ করতে পারেন। আজ কর্মক্ষেত্রে অশান্তিকে কোনো প্রকারে বৃদ্ধি করতে যাবেন না। অশান্তিটাকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় ততটা কিন্তু আজকে উপকারী ফল এনে দিতে পারে। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরিতে যিনারা আজকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাইছেন, আজকের দিনে অল্প পরিমাণে নিতে পারেন। সুদের কারবার, লটারি, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আপনাদের আজকে খুব অল্প পরিমাণে আয় ইনকাম হতে পারে, বেশি পরিমাণে কিন্তু আজকের দিনে হবে না। তাই আপনারা বেশি পরিমাণে ইনভেস্ট করতে যাবেন না। আজ আপনারা যদি কোনো কঠিন পর্যায়ে পড়ে যান তাহলে বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে দুর্দান্ত লাভ থাকবে। শুভ সংখ্যা 38, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বিলাসিতা একটু কম করে চলতে হবে। বিলাসিতা বাড়ানোর জন্য আপনার খরচাপাতি আজকে নানাবিধভাবে হতে পারে। আপনাদের আজকে খরচাপাতি না নিয়ন্ত্রণ করলে আপনারা কিন্তু আর্থিক অনটনে পড়তে পারেন। ব্যবসায়ী যিনারা আছেন, ব্যবসার জন্য আজকে বাড়তি অর্থ আপনার দরকার হতে পারে। তাই আপনাদের বলবো, আপনি যদি ব্যবসায়ী শ্রেণীর মানুষ হয়ে থাকেন, অহেতুক খরচাপাতি কিন্তু আপনাকে রোধ করে চলতে হবে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না। যতটা সম্ভব চেষ্টা করুন পরিস্থিতি মিটমাট করে নেওয়া। নিজের কৃতিত্বের জন্য আজকে কিন্তু পুরস্কৃত হতে পারেন। কর্মক্ষেত্রে একটু বাধা আজকে লক্ষ্য করা যাচ্ছে, যে বাধা বিপত্তিটা বেশিক্ষণ কিন্তু থাকবে না আপনারা যদি চেষ্টা করেন। আপনার বিশ্বাসে কেউ আজকে আঘাত দিতে পারে। আজ বেশি কারুকে বিশ্বাস করবেন না বা বিশ্বাসযোগ্য কাজ কারুর ওপরে সঁপতে যাবেন না। আজ আপনারা যে কোনো কর্মের জায়গায় আজকে লক্ষ্য নজর একটু ভালো করে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার সপরিবারে মিলে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। বাড়তি আয়ের পরিমাণ আজকে ভালো থাকবে। আজকের দিনে আপনারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ হয়ে থাকলে আজকের দিনে আপনাদের আয় ইনকাম ভালো থাকবে। আজকের দিনে ছোটোখাটো ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকে লাভ দুর্দান্ত থাকবে। যিনারা অবিবাহিত আছেন বা যিনারা বিবাহযোগ্য আছেন, আজকের দিনে আপনাদের বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হতে পারে। নবদম্পতিদের আজকের দিনে ভ্রমণের যোগ প্রবল রয়েছে। প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে বনিবনা ঠিকঠাক হবে। প্রতিবেশীদের প্রতারণার আপনারা শিকার হতে পারেন। তাই প্রতিবেশীদের প্রতারণার যাতে শিকার না হতে হয় তার জন্য কিন্তু আপনাকে মানসিকভাবে যথেষ্ট ক্লিয়ারিটি রাখতে হবে। কেন, আপনাদের যদি প্রতিবেশীরা না ডাকে তাহলে কিন্তু আপনারা উপযাচক হয়ে কোনো তাদের হেল্প করুন কিংবা উপদেশ দেওয়া, এইগুলো থেকে দূরে থাকতে হবে। এইগুলো দেওয়া যাবে না। আজ লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আপনারা যদি আয় ইনকাম করতে চাইছেন, আজকের দিনে অন্তত করবেন না। আজকের দিনে দূরে থাকার চেষ্টা করুন। আজ আপনাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে আজকের দিনে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আজ বুঝে শুনে যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপের ক্ষেত্রে কথাবার্তা বলুন।
শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রতিবেশী বিবাদ কোনো প্রকারে করতে যাবেন না, বা প্রতিবেশী বিবাদে কোনো প্রকারে জড়বেন না, অন্যথায় আপনার মান সম্মান ক্ষতি হতে পারে। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ও সুখ উন্নতি এবং আপনাদের মধ্যে টান ভালোবাসা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ হজম সংক্রান্ত কোনো সমস্যা এবং বাত যিনাদের আছে আপনাদের বাত সংক্রান্ত কোনো সমস্যা আজকের দিনে জটিল হতে পারে। আজ পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা যদি আপনার করার থাকে আজকের দিনে করতে পারেন, তবে মাথা একটু ঠান্ডা রাখবেন। আজ আপনার কর্মের জায়গায় শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ যে কোনো চাকরি বাকরির জায়গায় আপনার আজকে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। আজ রাজনৈতিক ক্যারিয়ারে আপনার আজকের দিনে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। আজকে বাড়িতে কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে বিকাল নাগাদ। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম করার সময় হঠকারিতা করবেন না। আপনার দ্বারা যে কাজ সম্ভব সেই কাজটা করুন, অতিরিক্ত হুটোপাটি করে কাজটা করতে যাবেন না, তার কারণে আপনারা সমস্যায় পড়ে যাবেন। যিনারা শিল্পপতি, ফ্যাক্টরির মালিক কিংবা বিজনেসম্যান আছেন, বড় কিংবা ছোট, আজকের দিনে আপনার প্রচেষ্টায় আপনারা আয় উন্নতি যথেষ্ট ভালো করতে সক্ষম হতে পারেন। ছোটোখাটো ব্যবসায়ীরা আজকের দিনে আপনারা ভালো পরিমাণে মুনাফা পেতে পারেন, তবে যিনারা কাঁচামালের ব্যবসা করছেন আজকের দিনে আমদানি যতটা কম করতে পারবেন ততটা কিন্তু আপনাদের জন্য লাভকর পরিস্থিতি থাকবে। আজ যে কোনো পর্যায়ে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু টাইম নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক সমস্যার মুখে আপনারা কিছু কারণবশত পড়ে যেতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা যিনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আছেন আজকের দিনে আপনাদের চিন্তা খানিকটা বেড়ে যেতে পারে। বেকারত্ব সমস্যা আজকের দিনে খানিকটা আপনার লেগে থাকবে। বেকারত্ব সমস্যা দূরীকরণের ক্ষেত্রে আজকে আপনি অসফল থাকতে পারেন। আজ পরিবার পরিজনদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার ভালো পরিমাণ আয় ইনকাম থাকবে, তবে আপনাকে দারিদ্রতা আজকের দিনে ঘিরে রাখতে পারে। আজ আপনার যে কোনো পরিস্থিতি থেকে আজকে কিন্তু আর্থিক ক্ষতির মুখে ঢলে যেতে পারেন। আজ পরিবার পরিজনদের সঙ্গে একটু মিলেমিশে চলার চেষ্টা করবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে আজকে বিবেকহীনতায় আপনারা ভুগতে পারেন। আজকের দিনে বিবেকহীনতায় না ভুগে আপনারা সাবেকপূর্ণভাবে যে কোনো কাজের সিদ্ধান্ত নিন, সেই কাজ কিন্তু আপনার সফল হতে পারে। চাকুরিজীবীদের আজকের ভাগ্যের উন্নতি ঘটতে পারে, আপনাদের আয় উন্নতির পথ অনেকটা খুলে যেতে পারে। আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে হবে। আপনারা অনিদ্রার শিকার হতে পারেন, যার কারণে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। পরিবারে আজকে সম্মান আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে যদি আপনারা সমস্ত দিক নিয়ন্ত্রণ করে চলতে পারেন। কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আপনি আজকে প্রশংসিত হতে পারেন। রাজনৈতিক ক্যারিয়ারে আপনার দাপট আজকের দিনে বাড়তে পারে। আজ আর্থিক অবস্থাটাকে যদি সুন্দর রাখতে চান তাহলে খরচাপাতি আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। বিদ্যার্থী যিনারা আছেন পড়াশোনার ক্ষেত্রে আজকে খানিকটা অসুবিধায় আপনারা পড়তে পারেন। আজকের দিনে আপনারা যদি পাওনা আদায় করতে চাইছেন আজকের দিনে অন্তত করবেন না। অর্থভাগ্য যদিও আজকে আপনাদের ভালো থাকবে, মানসিক প্রেসারের কারণে আপনারা খানিকটা টেনশনগ্রস্ত হতে পারেন। আজ আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার যদি প্রবণতা বা ইচ্ছা প্রকাশ করছেন আজকের দিনে অন্তত করতে যাবেন না। আজকের দিনে আপনাদের এই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে। আজ আপনারা শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে অংশীদারি ব্যবসা, ছোটোখাটো ব্যবসা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভ খানিকটা বৃদ্ধি পাবে।
আজকের দিনে যিনারা ব্যবসাপাতি কিংবা কলকারখানা পেশাগত ক্ষেত্রে শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে চাইলে আপনারা শুরু করতে পারেন। সকাল 9:35 থেকে 11:15 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে ভাবনা চিন্তা না করে আপনারা কোনো কাজের প্রতি অগ্রসর হবেন না। আজ ব্যবসায় আপনাদের পরিশ্রম অনেকটা বৃদ্ধি পেতে পারে, তবে লাভ আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পাবে। যিনারা ব্যবসার জায়গায় আজকে কিছু পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই আপনারা নির্দ্বিধায় করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে যিনারা চাকরি করছেন, আজকের দিনে আপনাদের বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে, যার কারণে আপনার মনের মধ্যে খানিকটা স্বস্তি আসতে পারে। বাড়িতে আজকে কোনো পুজো পাঠের অনুষ্ঠানের জন্য আপনার কিছুটা খরচাপাতি হতে পারে। কোনো কারণ ছাড়া কিছু ভয় আপনার মনের মধ্যে সারা দিন কাজ করতে পারে। আপনারা কারণ ছাড়া ভয়ভীত হতে যাবেন না, তার কারণে আপনারা উল্টো পাল্টা কোনো কাজকর্ম করে ফেলতে পারেন। সংসারে আজকে ভুল বোঝাবুঝি যাতে না হয় সে দায়িত্ব কিন্তু আপনার। আপনি বিচক্ষণতার সঙ্গে আজকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনাদের সেই সমস্যা জটিলতা দূরে সরে যেতে পারে। শত্রুপক্ষদের আজকে যদি দমিয়ে রাখতে হয় তাহলে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলতে হবে। আজ কোনো বিষয়ে আপনারা সম্পূর্ণ কথা কারুকে দিতে যাবেন না। ব্যবসায় আজকে আয় ইনকাম আপনাদের খানিকটা বৃদ্ধি পাবে। যিনারা ছোটোখাটো ব্যবসায়ী এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আছেন, আজকের দিনে আপনাদের লাভ মোটামুটি থাকবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদার অত্যন্ত উপকারী হতে পারে। আজ সন্তানদের ব্যবহার খানিকটা কটুকর হতে পারে, যার কারণে আপনাদের মনের মধ্যে বিতৃষ্ণা জাগতে পারে। প্রিয়জনদের সঙ্গে আজকে কথাবার্তা বা কোনো আলোচনার সময় কথাবার্তার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। অহেতুক কোনো কুকথা বলতে যাবেন না। অর্থভাগ্য আজকে আপনাদের ততটা কিন্তু ভালো থাকবে না। পরিবারে আজকে ভালো মন্দ মিশিয়ে পরিবেশটা থাকতে পারে, তাই বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে খুব আবেগ আসতে পারে। আবেগের কারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। যিনারা কেরিয়ার গড়ার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে আপনারা বিফল হতে পারেন। তবু আপনাদের বলবো চেষ্টার কোনো প্রকার ত্রুটি রাখবেন না। চেষ্টা যথেষ্ট পরিমাণে করুন, তবে গিয়ে আপনারা সফল হতে পারবেন। আজ আপনাদের যে কোনো শুভ কাজে বেরোনোর আগে আপনার পিতা মাতা বা বাড়ির বয়স্কদের আশীর্বাদ নিয়ে বেরোনোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 28, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পিতা মাতার সঙ্গে আপনার মতের কোনো অমিলের কারণে ঝগড়া তর্ক দেখা দিতে পারে। আপনার যে কোনো কর্মক্ষেত্রে আজকে খানিকটা ব্যাঘাত আসতে পারে। আজ ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত আলোচনায় আপনাদের আজকে বিবাদ বহু দূর পর্যন্ত গড়াতে পারে এবং আপনাদের আইনি পদক্ষেপ পর্যন্ত নেওয়ার পরিস্থিতি এসে যেতে পারে। আজ সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের বিষয়ে প্রকাশ বা তাদের জানার একটা প্রবণতাটাকে আপনারা সফল করতে দিবেন না। হঠকারিতা করে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া আপনার সবথেকে বড় ভুল হতে পারে। আজকের দিনে হঠকারিতা করে কোনো কাজ আপনারা বিশেষত করবেন না। আজ আপনারা অহেতুক বা নেগেটিভ কিছু চিন্তাধারা মাথার মধ্য থেকে বের করার চেষ্টা করবেন। যিনারা নতুন ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র পেশাগত ক্ষেত্র শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। দুপুর 1:32 থেকে 4:59 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা ইতিবাচক আজকের দিনে ফল পাবেন। আজ শিল্প কলকারখানা যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে ছোট বড় যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে আজকে আয়ের পরিস্থিতিটা কিন্তু সামান্যের থেকে একটু বেশি থাকতে পারে, এর বেশি কিন্তু থাকবে না। যিনারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করেন, আজকের দিনে আপনারা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করবেন না। আজকের দিনে অন্তত দূরত্ব বজায় করার চেষ্টা করবেন।
আজকের দিনে পড়ুয়া শ্রেণীর মানুষদের আজকে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট মনোযোগ রাখতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনারা অবহেলা করবেন না বা হেলায় হারাতে যাবেন না। আজ আপনার বাড়ির কোনো গুরুজনদের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, তাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখবেন। শুভ সংখ্যা 49, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি পেতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে নতুন উদ্যম আসতে পারে। আপনারা রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার দাপট বিস্তার করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনার যে কোনো কর্মসূচির ক্ষেত্রে শুভ পরিবর্তন কিছু আসতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত খুশি হতে পারেন। আজ ছোটোখাটো পর্যায়ে আপনাদের আয় ইনকাম ভালো পরিমাণে হতে পারে। আজ আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকের দিনে আপনাদের কিন্তু ভালো পরিমাণে লাভের যোগ রয়েছে। অংশীদারি ব্যবসা ছোটোখাটো ব্যবসায়ও আজকে ভালো লাভ হতে পারে। আপনাদের আজকের দিনে যদি কোথাও ভ্রমণ করার ইচ্ছে জাগছে তবে স্থলপথে করবেন, জলপথে যদি যাওয়ার ইচ্ছে জাগছে আজকের দিনে জলপথে ভ্রমণ করতে যাবেন না, হঠাৎ মাত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ আপনারা জনহিতকর কোনো কাজে লিপ্ত হতে পারেন, যার কারণে আপনাদের সুনাম বাড়তে পারে। আজ প্রতিকূল পরিস্থিতি আপনার সম্মুখে খানিকটা থাকতে পারে, প্রতিকূল পরিস্থিতিটাকে আজকের দিনে আপনাকে মানিয়ে চলতে হবে। আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। যিনাদের হাঁপানিগত কোনো সমস্যা আছে আজকের দিনে আপনারা খুব সাবধান থাকার চেষ্টা করবেন, এবং যিনাদের বাতের সমস্যা বা অ্যালার্জির কোনো সমস্যা আছে আজকের দিনে আপনারা যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করবেন। আজ সন্তানদের কিছু ভালো কাজের জন্য আপনাদের অত্যন্ত মন খুশি বা আনন্দে ভরে উঠতে পারে। আজ আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। যিনারা বিবাহিত আছেন আজকের দিনে আপনার বিবাহ জীবনে সুখ শান্তি ভরে উঠতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে শুভ যোগাযোগ সম্পন্ন হতে পারে। আজ যিনারা নতুন কোনো পেশাগত ক্ষেত্র কিংবা বাণিজ্যিক ক্ষেত্র শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। সকাল 9:35 থেকে 1:41 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। আজ বেশি কথা কারোর সঙ্গে বলতে যাবেন না, অপরিচিত হোক কিংবা পরিচিত ব্যক্তিদের সঙ্গে। আর আপনারা আরও একটা কথা খেয়ালে রাখবেন, আজ প্রতিবেশী ঝামেলায় আপনারা উপযাচক হয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে অন্তত করতে যাবেন না। শুভ সংখ্যা 84, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যিনারা বিনিয়োগী পারপাসে অগ্রসর হতে চাইছেন আজকের দিনে হবেন না। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করবেন না, তার কারণে আপনারা সমস্যায় পড়ে যাবেন। আজ প্রতিবেশী ঝামেলায় বেশি নাক না গলানোই আপনাদের জন্য মঙ্গলকর হতে পারে। আজকের দিনে আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে। আজকের দিনে পূজা পাঠের জন্য আপনার খানিকটা খরচাপাতি হতে পারে। যিনারা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে আপনারা খুব সাবধান থাকবেন। ফাটকা ব্যবসায় আজকের দিনে আপনার ক্ষতির সম্ভাবনা প্রবল থাকবে। আজ গন্ধদ্রব্যের ব্যবসায়ী যিনারা আছেন আপনাদের কিন্তু আজকে ভালো পরিমাণে আয় ইনকাম হতে পারে। আজ আপনাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে চুরি হওয়া থেকে সাবধান থাকতে হবে। আজকের দিনে চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যিনারা নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন আজকের দিনে আপনারা অনায়াসে করতে পারেন। সকাল 5:30 থেকে 11:15 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। আজকে পরিবারে কারুর চিকিৎসার কারণে আপনার খরচাপাতি খানিকটা হয়ে যেতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক দিকে আজকে বেশি না এগোনোই আপনাদের জন্য ভালো হবে, কেননা বেশি
আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু বাদ বিবাদের পরিস্থিতিটা অনেকটা থেকে যেতে পারে। আপনারা এমন কিছু পর্যায়ে থাকতে পারেন। আর একটা জিনিস আপনাদের বলবো, আজকের দিনে অহংকার প্রবৃত্তিটা আপনার মন থেকে দূর করার চেষ্টা করবেন। অহংকার প্রবৃত্তি যদি আপনার মনের মধ্যে বাস করে তাহলে কিন্তু আপনারা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু প্রতিকূল ফল পেতে পারেন। আজ আর্থিক ভাগ্য আপনাদের মিশ্রভাবে থাকবে, যতটা ভালো থাকবে ততটা খারাপও থাকবে। আজ পারিবারিক বিষয়ে আপনারা অত্যন্ত চিন্তিত হতে পারেন। যিনারা নতুন কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে দিতে পারেন, তবে বেশি কিন্তু আবেগপ্রবণ হয়ে করতে যাবেন না কাজটা, তার কারণে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। আজ পেশাগত ক্ষেত্রে আপনাদের চাপ খানিকটা বৃদ্ধি হতে পারে। যিনারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, আজকে গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভালো করে ভাবনা চিন্তা করে নিতে হবে। আজকের দিনে যিনারা সুদের কারবার করেন, আপনারা খুব সাবধান থাকবেন। পড়ুয়াদের আজকে পড়াশোনার বিষয়ে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। শুভ সংখ্যা 75, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শত্রুদের থেকে আপনারা খুব সাবধান থাকুন। আজকে শত্রুপক্ষ আপনার কাছে পরাজিত হতে পারে যদি আপনারা বুদ্ধি সঠিক কাজে সঠিকভাবে লাগিয়ে চলতে পারেন। আজ আপনাদের ধর্ম দর্শন নিয়ে আলোচনা করার প্রবৃত্তি আসতে পারে এবং তার কারণে আপনার সম্মান প্রাপ্তিও ঘটতে পারে। পরিবারে আজকে আপনারা কোনো শুভ অনুষ্ঠানে যোগদান নিতে পারেন। আজকের দিনে বাড়তি খরচাপাতি আপনার কিছুটা হয়ে যেতে পারে। আজ ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের খানিকটা উন্নতি ঘটবে। আজকে আপনার পরিবারে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সমাগম ঘটতে পারে, যার কারণে আপনারা একটু আনন্দও পেতে পারেন। আজ হঠাৎ মাত্রে অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করতে যাবেন না। আজকের দিনে অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে নেওয়া মানে আপনার নিজে পায়ে নিজে কুড়ুল মারার সমান হয়ে যেতে পারে। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে নিতে হবে। দুপুরের পরে আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা আয় উন্নতি শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজ যিনারা ব্যবসাপাতি কলকারখানা শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। 2:41 থেকে 4:59 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল থেকে আজকের দিনে আপনাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনাদের মনের মধ্যে অনেকটা স্বস্তিও জাগতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল যদি সঠিক বা শুভ থাকে তাহলে আকস্মিক আয়ের যোগ রয়েছে। আজকে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিক আয় হতে পারে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাস থেকে আপনাদের আয়ের যোগ রয়েছে। আজ জুয়া ফাটকা থেকে কিংবা বাজি ধরা থেকে আপনাদের আয় খানিকটা ঘটে যেতে পারে। আজকের দিনে আপনারা নতুন কোনো কর্মসূচির ব্যাপারে খুব ভালো করে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। যিনাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, আজকের দিনে আপনারা টাইমলি ওষুধটা গ্রহণ করার চেষ্টা করবেন। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে বাদ বিবাদে না গিয়ে আপনারা আপনাদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, আলোচনা সাপেক্ষে, বেশি তর্ক বিতর্ক না করে। আজকের দিনে আপনাদের নতুন সম্পর্কের ক্ষেত্রে দিনটি উপযুক্ত হতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের খানিকটা মানসিক অস্থিরতা থাকতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অস্থির হয়ে পড়তে পারেন। আজকের দিনে আপনারা কোনো প্রকারে অস্থিরতায় ভুগতে যাবেন না। আজকের দিনে অস্থিরতা থেকে যতটা বেরিয়ে থাকতে পারবেন ততটা আপনারা ভালো ভালো কাজের সুযোগ পাবেন। যিনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে চিন্তায় আছেন, আপনাদের চিন্তা মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনারা চেষ্টা করে চলতে পারেন। আজ ব্যবসায়ী শ্রেণীর মানুষদের চিন্তা খানিকটা থাকবে, তবে লাভ আয় ইনকাম বৃদ্ধি খানিকটা হতে পারে। আজ শরীরের বিষয়ে আপনি যত্নশীল না হলে আপনার খরচাপাতি এক্সট্রাভাবে হয়ে যেতে পারে। আজকের দিনে হঠকারিতা করে কোনো কাজ করতে যাবেন না বা বেশি ভারী কাজ হুট করে করতে যাবেন না, তার কারণে আপনাদের শারীরিক সমস্যা বা চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় আজকে সুফল আপনারা পাবেন যদি আপনাদের এই সমস্ত মামলা চলছে।
আজকের দিনে আপনারা একটুর জন্য কোনো বিপদের হাত থেকে উদ্ধার পেতে পারেন। আজ ঘর সাজানোর প্রতি আপনার ইচ্ছা জাগতে পারে। যিনারা নতুন ব্যবসা শুরু করার প্রচেষ্টায় আছেন বা যে কোনো পেশাগত ক্ষেত্র শুরু করার ইচ্ছায় আছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো সময় আপনারা করতে পারেন। আজকের দিনে সকাল নাগাদ একটু ক্ষতির সম্ভাবনা আপনাদের দেখা দিতে পারে, তাই আগে থেকে আপনারা সজাগ থাকুন, সাবধান থাকুন। আজকের দিনে পাওনাদারের সঙ্গে কোনো প্রকারের ঝগড়া বিবাদ অশান্তি করবেন না। পরিবারের লোকেদের সঙ্গেও ঝগড়াঝাটি অশান্তি করতে যাবেন না। আজকের দিনে সবার সঙ্গে মোট কথা হচ্ছে একটু মিলেমিশে আপনাকে থাকতে হবে। যিনারা চাকরি করেন কিংবা যিনারা রাজনীতি করেন, আজকের দিনে আপনাদের দুজনের ভাগ্য আজকে খুলতে পারে। আজকের দিনে বিশেষ কিছু পরিবর্তন আপনার লাইফে এসে যেতে পারে। আজ আপনাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে তৎপর থাকতে হবে, তবে গিয়ে আপনারা ভালো কিছু সুযোগ পেতে পারেন। যিনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে আপনারা করবেন না। আজকের দিনে আপনাকে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। আজ যিনারা বেকারত্ব সমস্যায় ভুগছেন, আপনারাও আজকে কাজের সন্ধান করুন, আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা বেশি পরিমাণে কোথাও অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যিনারা সুদের কারবার করেন, আজকের দিনে একটু সাবধান থাকবেন। শুভ সংখ্যা 67, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের ব্যবসার ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো কাটবে। যে কোনো ধরনের ব্যবসায়ী হন না কেন, আজকের দিনে আপনাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনারা দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট সুখ এবং স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। আজ আপনাদের কোথাও ছোটোখাটো দূরত্বের ভ্রমণ ঘটতে পারে। সম্পত্তি নিয়ে যিনারা কোনো ঝামেলায় ছিলেন বা অশান্তিতে ছিলেন, আজকের দিনে সেই ঝামেলা বা অশান্তি আপনাদের মিটে যেতে পারে, যার কারণে আপনাদের মনের মধ্যে স্বস্তি আনন্দ জাগতে পারে। ছোটোখাটো কাজের ব্যাপারে একটু মনোযোগ রাখবেন। ছোটোখাটো ভুল থেকে কিন্তু বড় ভুলের একটা সূত্রপাত হয়ে যায় বা বড় ক্ষতির সূত্রপাত হয়ে যায়। আজকে ছোটোখাটো জায়গায় গুরুত্বহীনতার কারণে কোনো ভুল করে ফেলতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আজ আইন সংক্রান্ত কাজে আপনার খরচাপাতি অনেকটা বৃদ্ধি হওয়ার কারণে খানিকটা আপনি চিন্তাগ্রস্ত হতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনার আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজ ভাই বোনদের কাছ থেকে আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সাহায্য পেতে পারেন। যিনারা নতুন শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিল শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল সকাল করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা দুপুর 12টার পরে কিন্তু করতে যাবেন না। আজকের দিনে দুপুরে 12টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে অন্তত করবেন না। আজ বেশি লোভের আশায় আপনারা যদি কোথাও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, মারাত্মক ভুল করতে পারেন। তাই আপনাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই সমস্ত জায়গা থেকে আজকের দিনে অন্তত দূরে থাকার চেষ্টা করবেন। যিনারা অবিবাহিত সিঙ্গেল আছেন, আজকে বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের আজকে ভালো ভালো সুযোগ আসবে। যিনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কিংবা দেশের অভ্যন্তরে কোনো ভালো স্কুল বা কলেজে, আজকের দিনে আপনাদের সেই সুযোগ এসে যেতে পারে। আপনারা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু উপযুক্ত। আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা যথেষ্ট অলসতা প্রবৃত্তি ত্যাগ করে আপনারা সচল হন এবং কাজবাজের সুযোগ খুঁজুন, আপনারা পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। শুভ সংখ্যা 34, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।